আসসালামু আলাইকুম। আপনি যদি সলিড একজন গেমার হয়ে থাকেন তাহলে দিস ইজ গোয়িং টু বি ইয়োর ড্রিম ফোন। ZTE Nubia Red Magic 10 Pro। গেমারদের স্বপ্নের ফোন নিয়ে কথা বলবো আজকে, তাই গেমাররা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। ZTE Nubia Red Magic 10 ফোনটার দুইটা কালার ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশন, আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট এডিশন। প্রথমে এই ফোনের ডিজাইন নিয়ে একটু আলাপ করি। এক কথায় দিস ইজ এ পারফেক্ট গেমিং ফোন, কেননা এর ডিজাইনে কোনো প্রকার বাড়াবাড়ি করা হয়নি। যা আছে সেটা একেবারেই সলিড গেমিং নেসেসিটি। গেমিং পারফরমেন্স বুস্ট করার জন্য এখানে আছে গেম স্পেস নামের একটি বাটন, যেটা আপনি অবশ্য কাস্টমাইজও করে নিতে পারেন। এছাড়াও রয়েছে ক্যাপাসিটিভ ট্রিগার্স এবং এটার যে হ্যাপটিক ফিডব্যাক সেটা খুবই চমৎকার, এবং সেটা সম্ভব হয়েছে এর এক্স এক্সিস লিনিয়ার মোটরের কারণে। ইভেন এই ফোনে রয়েছে খুবই চমৎকার ভেন্টিলেশন সিস্টেম, আর এর অ্যাক্টিভ কুলিং ফ্যান 23,000 RPM গতিতে ঘুরতে পারে। সো বোঝাই যাচ্ছে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য যা যা করা দরকার তার সবই ইন্টিগ্রেট করা হয়েছে এই ফোনে। পাশাপাশি এতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, আছে আইআর ব্লাস্টার, থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও, আছে স্টেরিও স্পিকার। ইভেন এই ফোনে আছে USB 3.3 Gen 2 পোর্ট, মানে মোট কথায় কোনো প্রকার পোর্টস অ্যান্ড বাটন বাদ যায়নি এই ফোনে। একটা থান্ডারবোল্ট সাপোর্টেড কেবল থাকলে আপনি আপনার পোর্টেবল মনিটরে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এতে আরও রয়েছে কনসোল মোড, মানে বুঝতে পারছেন তো কি জিনিস এটা। এই ফোনের যে ম্যাট ব্ল্যাক ভার্সনটা রয়েছে এর ব্যাক পার্ট কিন্তু যথেষ্ট গ্লসি, ফলে এখানে প্রচুর হাতের ছাপ লেগে যাবে। তবে ভালো ব্যাপার হচ্ছে ক্যামেরা বাম্পের জন্য অতিরিক্ত কোনো হাউজিং এখানে নেই, বাট ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে। এই ফোনের থিকনেস 9mm এবং এটার ডিসপ্লে সাইজ 6.85 ইঞ্চি। পাশাপাশি এটার ওজন কিন্তু 230 গ্রাম, সুতরাং লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে আপনার একটু ডিসকমফোর্টেবল ফিল হবে। এনিওয়ে, এই ফোনটার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ডিসপ্লে। জাস্ট লুক অ্যাট দিস। এরকম সিমেট্রিক্যাল এবং এত থিন বেজেলের অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে খুবই কম আছে, এবং এতে কোনো সেলফি ক্যামেরা কাট আউটও নেই। ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা ইন্টিগ্রেট করা হয়েছে এখানে, ফলে খুবই দারুণ একটা গেম প্লে উপভোগ করতে পারবেন। কারণ যারা এই ফোনটা কিনবে গেমিং এর চিন্তা করেই তো কিনবে, তাই না? এই ফোনের ডিসপ্লেটা অ্যামোলেড, যার রিফ্রেশ রেট 144 হার্জ, আর এর পিক ব্রাইটনেস রয়েছে সর্বোচ্চ 2000 নিটস। ডিসপ্লের PPI 431, খুবই শার্প এবং ভিভিড কোয়ালিটির পিকচার পাওয়া যাবে এর কাছ থেকে। আউটডোর হোক কিংবা ইনডোর, এর ডিসপ্লে আপনাকে হতাশ করবে না। জেনে আরও অবাক হবেন এর সুপার সেন্সিটিভ প্লাস রেসপন্সিভনেসের কারণে, যেটা গেমারদের জন্য খুবই খুবই দরকারি। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সর্বশেষ এবং সবচেয়ে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা 3nm বেসড একটা চিপসেট। একবার চিন্তা করেন, 3nm স্ন্যাপড্রাগনের সর্বশেষ প্রযুক্তির চিপসেট, আবার নুবিয়ার নিজস্ব গেমিং চিপসেট, সব মিলিয়ে যে এটার পারফরমেন্স একেবারে বিস্ট লেভেলের সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 12GB র্যাম, যেটা LPDDR5X। আরও রয়েছে 256GB ইন্টারনাল স্টোরেজ, যেটা UFS 4.0। তবে এই ফোনটার যে প্রো প্লাস ভেরিয়েন্ট রয়েছে সেখানে সর্বোচ্চ 24GB পর্যন্ত র্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। যেহেতু গেমিং ফোন, সুতরাং এটা হিট প্রডিউস করবে, এবং সে কারণে এতে ব্যবহার করা হয়েছে লিকুইড মেটাল, এবং এর যে ভেপর চেম্বার সেটা যথেষ্ট বড়। আউট অফ দ্য বক্স এতে রয়েছে Android 15, সেই সঙ্গে রেড ম্যাজিক OS 10। পারফরমেন্স নিয়ে কি আর বলবো, আগেই তো বললাম বিস্ট লেভেলের একটা ফোন এটা। পাবজি, কল অফ ডিউটি, কারেক্স স্ট্রিটের মতো হাই গ্রাফিক্সের গেম খুবই স্মুথলি রান করবে, একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ব্যাপার স্যাপার। অবশ্য এই ফোনটা যে গেমিং এর সময় হিট জেনারেট করে না তা কিন্তু না, সব ফোনেই টানা গেম প্লে করলে হিট প্রডিউস করবেই, বাট ডিভাইসটাতে কত তাড়াতাড়ি ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছে সেটাই হচ্ছে মেইন বিষয়। আর এই দিক থেকে রেড ম্যাজিক 10 Pro আউটস্ট্যান্ডিং। যদিও এটা গেমিং ফোন, তাই ক্যামেরার বিষয়টা এখানে ম্যান্ডেটরি না, তবুও এই ফোনের রেয়ার ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে আরও আছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর। ক্যামেরার দিকে এই ফোন খুব বেশি একটা নজর দেয়নি, ছবির কোয়ালিটি একদমই মোটামুটি লেভেলের, আর এর যে সেলফি ক্যামেরা আছে সেটা 15 মেগাপিক্সেলের, যার মান আরও বাজে। সো গেমিং ফোনে ক্যামেরা নিয়ে আর কিছু না বলি। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে রয়েছে 80W ফাস্ট চার্জার, এবং এর যে প্রো প্লাস ভেরিয়েন্ট রয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে 7050 mAh এর ব্যাটারি, এবং এটার চার্জিং ক্যাপাবিলিটি 120 ওয়াটের। 3nm চিপসেট হওয়ায় এর ব্যাটারি কনজাম্পশন বেশ কম,
এবং আপনাকে ডে লং ব্যাটারি ব্যাকআপ দিতে প্রস্তুত। তবে হেভি গেমিং অথবা হেভি ইউজেসের ফলে ডেফিনেটলি এর যে মেকানিজম রয়েছে সেটা বেশ ভালোই ব্যাটারি কনজিউম করবে। এবার আসি প্রাইসের দিকে। এই ফোনের বেস ভেরিয়েন্ট মানে 12 GB র্যামের সঙ্গে 256 GB স্টোরেজের দাম চায়নার মার্কেট হিসেবে প্রায় 1 লাখ টাকার মতোই পড়ে। বাট বাংলাদেশে আসলে তো আর সেই দাম হিসেবে পাওয়া যাবে না অবশ্যই। আনুষঙ্গিক অনেক খরচ এবং লাভ অ্যাড করার পরে এর দাম হয়তো আরো 50,000 বেড়ে যাবে। বাট এত ভালো দিকের সাথে এই ফোনের যে কমতি আছে সেটা হলো এই ফোনে কোনো প্রকার আইপি রেটিং নেই। সো ধুলাবালি এবং পানি থেকে খুবই সাবধান। এত দামি ফোনে অবশ্যই আইপি রেটিং থাকা উচিত ছিল। ইভেন এই ফোনে কোনো প্রকার ওয়্যারলেস চার্জিং সিস্টেমও নেই। আর এই ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওইটা কিন্তু অপটিক্যাল, সুতরাং আলট্রাসনিক সেন্সরের থেকে এর ফিঙ্গারপ্রিন্ট আনলকে স্লাইটলি ডিলে পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।